গ্রামের এক কোণে ছোট্ট টিনের ঘরে থাকত আরমান। বাবা একজন দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব ছিল প্রতিদিনের সঙ্গী। অনেক সময় রাতে ভাতের বদলে শুধু লবণ আর পেঁয়াজই খেতে হতো। তবু আরমানের একটা স্বপ্ন ছিল, সে বড় হবে, নিজের পরিবারকে দারিদ্র্য থেকে তুলে আনবে। স্কুলে সে খুব ভালো ছাত্র ছিল না, বই কেনার টাকা ছিল না, কোচিং করার সুযোগও ছিল না। বন্ধুরা নতুন ব্যাগ নিয়ে স্কুলে আসতো, আরমানের ব্যাগের চেন ভাঙা। তবু সে প্রতিদিন ক্লাসের শেষ বেঞ্চে বসে মন দিয়ে শিক্ষকের কথা শুনত। সে জানত তার কাছে সুযোগ কম, তাই চেষ্টা হতে হবে বেশি। এক বছর বোর্ড পরীক্ষায় সে ফেল করল। পুরো গ্রাম বলল, ওর দ্বারা কিছু হবে না। আত্মীয়রা মাকে বলল, ছেলেকে কাজে লাগাও, পড়াশোনা বাদ দাও। সেই রাতে আরমান চুপচাপ ছাদে বসেছিল। তার চোখে জল, মনে প্রশ্ন, আমি কি সত্যিই পারব না? মা তার পাশে এসে শুধু একটা কথা বললেন, মানুষ একবার হারলে শেষ হয়ে যায় না, যে আবার উঠে দাঁড়ায় সেই জেতে। সেই কথাটা আরমানের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল আর কারও কথায় কান দেবে না। দিনে সে একটি গ্যারেজে কাজ শুরু করল, গাড়ি ধোয়া, যন্ত্রপাতি পরিষ্কার, যা কাজ পেত করত। রাতে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসত। অনেক দিন ঘুম পেত, চোখ বন্ধ হয়ে আসত, কিন্তু সে নিজের স্বপ্নের কথা মনে করত। এক বছর পর আবার পরীক্ষা দিল। এবার সে শুধু পাসই করল না, ভালো ফল করল। ধীরে ধীরে সে একটি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হল। সেখানে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো ফ্রিল্যান্স কাজ শিখল। প্রযুক্তি নিয়ে কাজ করতে করতে সে নিজের দক্ষতা বাড়াল। কয়েক বছর পর আরমান একটি ছোট কোম্পানিতে চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে সরাসরি মায়ের কাছে গেল। মায়ের হাতে টাকা দিয়ে বলল, আজ থেকে আর কষ্ট থাকবে না। সময়ের সাথে সে নিজের ছোট ব্যবসা শুরু করল। আজ তার অধীনে অনেক মানুষ কাজ করে, যাদের অনেকেই একসময় তার মতোই হতাশ ছিল। আরমান তাদের সবসময় একটা কথাই বলে, তুমি কোথা থেকে শুরু করছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল তুমি থামছ কিনা। আরমানের গল্প আমাদের শেখায়, ব্যর্থতা শেষ নয়, মানুষের আসল শক্তি তার অবস্থায় নয়, তার সিদ্ধান্তে। যেদিন তুমি হাল ছাড়ো না, সেদিনই তোমার জীবন নতুন করে শুরু হয়।